গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু হলো একটা পার্সেল রিসিভ করা দিয়ে। ফ্লিপকার্টে আমি দুদিন আগে আমার শ্যাম্পুটা অর্ডার করেছিলাম, সেটাই আজকে সকাল সকাল চলে এসছে। প্রায় 9টার মধ্যে শ্যাম্পুটা চলে এসেছে। এটা লরিয়ালের হাইলুরনিক অ্যাসিড যে ময়েশ্চার শ্যাম্পুটা, সেটা আমি এই ভেরিয়েন্টটা এবার অর্ডার করেছিলাম। বেশ কিছুদিন ধরে আমি লরিয়ালের শ্যাম্পু ইউজ করছি, স্যুট করছে সেই জন্য ইউজ করছি। আর এবার এই ভেরিয়েন্টটা অর্ডার করেছিলাম 340 ml এর। তারপর দেখলাম যে আমার ঘুম থেকে ওঠার আগেই মা বাজারে চলে গেছিলো, আর আমার ঘুম থেকে ওঠার পর মা বাজার থেকে ফিরছে, সাথে বোনও আসছে মায়ের সঙ্গে, ও বাড়ি থেকে আসছে আর মা বাজার থেকে আসছে। মাকে জিজ্ঞেস করলাম কি বাজার করলে, মা বলল মাছ কিনলাম আর আজকে সন্ধ্যাবেলা ইফতারির জন্য কিছু ফল। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মা আজকে নিয়ে এসেছে সেটা হচ্ছে এই কাঁচা আমটা। আমার আমের চাটনি খুব ভালো লাগে, তাই মা আজকে কাঁচা আমটা নিয়ে এসেছে, সেটাকে প্রথমেই ছিলে নিচ্ছে। আর আজকে লাঞ্চে হবে আমের চাটনি, এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমের চাটনি তার সাথে পাঁপড়, এর মনে হয় আর কোনো তুলনা হয় না। তো এখানে আমগুলোকে মা কেটে নিয়েছে, তারপর কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে, তারপর যেমনভাবে চাটনি বানায় সেরকমভাবেই চাটনি বানানো হবে। আর এদিকে দেখলাম হঠাৎ করে বাইরে একজন হকার এসেছেন, আর আমার একটা জিনিসের প্রয়োজন ছিল, সেটার জন্য আমি সেখানে চলে গেলাম। খাটে মেয়ের জিনিসপত্র রাখার জন্য যে বাকেটটা ইউজ করি সেটা আসলে ওই মাল্টি কালার ক্যাবিনেটটার একটা পার্ট, সেটাকেই খুলে খাটে রাখি, তাই ভাবলাম একটা কিছু কিনে নিই, তারপর সেটাই খাটে রাখবো আর ওইটা আবার ক্যাবিনেটের মধ্যে অ্যাটাচ করে দেবো। তো প্রথমে এই নীল ঝুড়িটা দেখছিলাম, সেটাকে ছোট মনে হলো, বোনও বললো এটা ছোট। তারপর এই রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটাই নিয়েছি। ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর এটাকে ইউজ করেছি। জিনিসটা খারাপ না, ভালো, আর দাম মাত্র 35 টাকা। বাইরে গেলে হয়তো আরও একটু ভালো জিনিস পেতাম, কিন্তু কদিন ধরে একদমই বাইরে বেরোনো হচ্ছে না, সময় হয়ে উঠছে না। এটাকে ঘরে নিয়ে আসার পর বোন এটাকে ট্রান্সফার করছে। এই যে ইয়েলো কালারের এই ক্যাবিনেটটা, এটা হচ্ছে মাল্টি কালার ক্যাবিনেটের একটা পার্ট। তারপর এটাকে গুছানো হয়ে গেল। কিছু এসেনশিয়াল জিনিস যেটা সবসময় লাগে সেগুলোকে আমি সবসময় খাটের উপরে রাখি, হাতের কাছে যাতে পাওয়া যায়, বিশেষ করে রাতের জন্য। তারপর আর কি দুপুর হয়ে গেল আর আমি বসে গেছি খেতে। ইদানিং আমি একটু তাড়াতাড়ি খেতে বসি, কারণ মেয়েকে দেখতে হয়, তাই খেতে বসে গেছি সবার আগে। আমার খাওয়ার অনেকটা পরেই সবাই খেতে বসে আমার বাড়িতে, আমি সবার আগে খেয়ে নিই, লাঞ্চ করে নিই। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, আজকে প্রায় সারাদিন পর ক্যামেরার সামনে আসলাম। আর এই যে মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে এসেছি। তো এখন বাজে মোটামুটি 5:30, বিকেল 5:30 মতো বাজে। আর মেয়েকে এখন খাওয়ালাম, ওর জামা কাপড় চেঞ্জ করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে একটু ওই ঘরে যাব আর দেখব আজকের রোজার কী প্রিপারেশান হয়েছে, আর তোমাদেরকেও দেখাবো। চুলের অবস্থা খুব খারাপ, কারণ ঘুম থেকে উঠে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। ঘুম থেকে উঠেই ওকে খাওয়াতে শুরু করেছি, তারপর ওকে খাওয়াতে অনেকটা টাইম লাগে, তারপর ওর জামা কাপড় চেঞ্জ করলাম, যার কারণে চুলটা এখনও অবধি ঠিকঠাক করা হয়নি। আর এখন ওই ঘরে গিয়ে একটু চুল ঠিক করব আর দেখবো ওই ঘরে কী প্রিপারেশন হচ্ছে। চলো দেখি আজকের সেকেন্ড রোজার কী প্রিপারেশন হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলে জাস্ট উঠতে যাব, তখনই দেখছি মেয়ের চোখে একদম ঘুম চলে এসেছে, বেচারা পুরো ঘুমে ঢুলে পড়ছে, তাই ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিই, তারপর আমি না হয় ওই ঘরে যাব। তাই এখানে ওকে কোলে নিয়ে নিয়েছি। ওকে একটু দোল না দিলে ও কিন্তু ভালো করে ঘুমাতে চায় না, যতই ঘুম আসুক চোখে। তাই এখানে ওকে প্রথমে দোল দিয়ে 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 ওকে প্রথমে ঘুম পাড়িয়ে দিলাম, তারপরে আমি পাশের ঘরে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, নিজের মুখটাকে দেখছি কেন জানো, এই যে ঠোঁটের ওপর যে অ্যালার্জিটা হয়েছে এটা আমাকে ভীষণভাবে বদার করছে, প্রচণ্ড ইরিটেট লাগছে আর খুব রাগ ধরছে। আমি এটার জন্য বাইরেও বেরোতে পারছি না। আর মেয়ে একটু সুসু করে দিয়েছে, তাই ওর এই জামা কাপড়গুলো এই মুহূর্তেই ধুয়ে দেবো, নাহলে জিনিসটা শুকাবে না। সব কিছু করার পর দেখলাম অনেকটা ইফতারের টাইম কাছাকাছি চলে এসেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আজকে বিকেলটা না এত সুন্দর ছিল আকাশটা যে ভিডিও না করে পারলাম না। কমলা লালচে আকাশ প্রায় দেখাই যায় না বলা চলে, আজকে বিকেলে কিন্তু এই আকাশটা দেখা গেছে। আর এখানে ইফতারের প্রিপারেশান অলমোস্ট রেডি, মা আজকে খুব সুন্দর করে থালাটা সাজিয়েছে। আর আজকের অ্যাডিশনাল হচ্ছে কমলা লেবু, যেটা কিন্তু আগের দিন ছিল না। মা এখানে আলুর চপ ভাজবে, মানে একদম আলুটাকে পাতলা স্লাইস করে কেটে জাস্ট ব্যাটারে ডুবিয়ে ভাজা।
আর আলুটা এরকম কেন লাগছে জানো, মা একটু নুন দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভিজিয়ে রেখেছিল যাতে নরম হয়ে যায় আর ভেতরে নুনটাও ঢুকে যায়, তাই একটু কালচে কালার হয়ে গেছে। ইফতারের টাইম হয়ে গেছে আর এখানে সব প্রিপারেশনও অলমোস্ট রেডি। মা এখানে লাস্টলি যেটা করছে আলুর চপটা ভেজে নিচ্ছে। আর এটা কিন্তু বেশ ডেলিশিয়াস লাগে ইফতারের টাইমে, মানে রোজার মাসে কিন্তু এটা মাস্ট। রোজা না করে ইফতার করার কিন্তু মজাই একটা আলাদা। তাই আমি বসে গেছি এখানে ইফতার করতে। আমি কিন্তু রোজা করিনি, তাও ইফতার করতে বসে গেছি। এর মজাটা কিন্তু একদম আলাদা। রোজা না করে যারা ইফতার করো তারা এর মজাটা বেশ ভালো জানো। তো এখানে বসে সবার সঙ্গে গল্প করছিলাম আর একটু ইফতার করে নিলাম। তারপরে চা রেডি হয়ে গেল, ভাবি চা বানিয়ে নিয়ে এসেছে। আমরা এখন জানো তো আজকাল লিকার চাই খাই। আর এখানে মা বানিয়েছে ছোলার ঘুগনি, সেটাকে একটু মুড়ি দিয়ে মাখা হয়েছে। এই আর কি, এটাই আজকে সন্ধ্যাবেলার জলখাবার বলতে পারো। খুবই ভালো লাগে আর এর মধ্যে একটু শশা দিলে তো আর কোনো তুলনাই নেই। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। তারপর আর কি করব ভাবতে ভাবতে পেন্সিল, পেন আর খাতাটা নিয়ে বসে পড়লাম আঁকতে, যেটা আমার সব থেকে পছন্দের কাজ। তো মেয়ে ঘুমাচ্ছে, এই জন্য আমি একটুখানি আমার আঁকার সরঞ্জামগুলো নিয়ে একটু বসলাম। একটু জাস্ট অনেক দিন বাদেই বসলাম। আসলে আমার মানে মেয়ে হওয়ার পর থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে বসা আর হয়নি, সময় হয় না আসলে। তো এখন সময় হয়েছে তাই এগুলো নিয়ে একটু বসলাম, একটু বসে বসে আঁকার চেষ্টা করছি। আসলে আঁকতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে আঁকলে আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায়, মুড ফ্রেশ হয়ে যায়। আমার যদি কখনো মন খারাপ থাকে, মুড খারাপ থাকে, তাহলে এই জিনিসটাই একমাত্র আমার মাইন্ড আর মুড দুটোকেই ফ্রেশ করে দেয়। চোখ মুখ একটু অন্যরকম লাগছে বিকজ মানে হঠাৎ করে না আজকে খুব গরম লাগছে। আর যেহেতু বাচ্চা ছোট, তো মানে হঠাৎ করে এসি চালাতে পারছি না, ওই জন্য একটু মানে ঘরের মধ্যে ভীষণই গরম লাগছে। আর আমার এই জায়গাটার আপডেট হচ্ছে, এই জায়গায় যে একটা যে কোনো কারণে একটা অ্যালার্জিক রিয়াকশান হয়েছে, আর সেটা কমছে আস্তে আস্তে, বাট কমতে একটু টাইম লাগছে। এটা এখনও লাল হয়ে আছে আর সোয়েলিং হয়ে আছে, তো এটা কমতে একটু সময় লাগবে যেটা বুঝতে পারছি। আমি এইটার কারণে বাইরে বেরোতে পারছি না। আমার মেয়ের কিছু জিনিসপত্র মানে আমি কিনবো ভাবছিলাম, আর মানে 1-2 দিনের মধ্যে বেরিয়ে জিনিসগুলো কিনবো ভাবতে ভাবতেই এই জিনিসটা হয়ে গেল, যার জন্য আমি বাইরে বেরোতে পারছি না। আমি মানে ক্যামেরার সামনেই আসতে আমার হেজিটেট লাগছিল, যেটা কেমন লাগবে দেখতে। আর তাও ভাবলাম ঠিক আছে, ভ্লগ করতে গেলে তো ন্যাচারালি সব কিছুটাই দেখাতে হবে, তাই এটাও দেখাতে হবে। তাই জন্য ক্যামেরার সামনে আসলাম, কিন্তু বাইরে আমি বেরোতে পারছি না। এটা ঠিক হবে, তারপর আমি বাইরে বেরিয়ে মেয়ের জামা কাপড় কিনবো। তো এই আর কি, এখন তো আর তেমন কোনো কাজ নেই, বসে বসে এইটা কমপ্লিট করব। এটার আউটলাইনটা আমি অলরেডি করে ফেলেছি, এবার ইনার পার্টে যে ডিজাইনগুলো করছি সেটাই আর কি করছি। আমার মন খারাপের সঙ্গী আমার এই আঁকাটাই। খুব ছোটোবেলায় মা আমাকে আঁকায় ভর্তি করেছিল, তখন তো বুঝতাম না যে এই জিনিসটা আমার এত পছন্দের হয়ে উঠবে। আস্তে আস্তে আঁকার হাতটা বেশ ভালোই হলো আমার। আমি আঁকতে খুব পছন্দ করি, আর যখন আমার ভালো লাগে না, মন খারাপ লাগে, সেই সময় এই জিনিসটা আমাকে অনেক বেশি মনের শান্তি আর মানসিক শান্তিও দেয়। তাই আঁকতে বসে গেছি। আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আগামীকাল আমার ভাবির জন্মদিন। তাই দাদা কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য রাত 12টায় আমাদেরকে বলেছিল একটু ডেকোরেশন করে কেক ঠেক এনে ভাবিকে সারপ্রাইজ দেবে। এই ছোটো ছোটো এফর্টগুলোই না মানুষকে অনেক বেশি স্পেশাল ফিল করায়। আমার দাদা কিন্তু একদম সময় পায় না, ও অফিসে বেরিয়ে যায় আর অনেক রাতে, প্রতিদিনই প্রায় অফিস থেকে বাড়ি ফেরে, কিন্তু এই এফর্টটা ওর হ্যাটস অফ। এত সময় কম থাকা সত্ত্বেও ও ফেরার পথে রোজ কিনেছে, চকলেট কিনেছে, আর আমাদেরকে ফোন করে বলেছিল একটু ডেকোরেশন করে রাখতে, কারণ এই সময়টা ও দিতে পারবে না, কারণ অফিস থেকে ফিরতে অনেকটাই টাইম লেগে যায়। তাই আমার বোন কেক কিনেছে, ডেকোরেশনের জিনিসপত্র সবই আমার বোন কিনে রেডি করে রেখেছে, আর বাকি জিনিসগুলো দাদা নিজের সঙ্গে নিয়ে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামি। ভাবির চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সারপ্রাইজটা পেয়ে সে খুব আনন্দিত হয়েছে। আজকের ভিডিওটা এই সুন্দর মুহূর্তটার মধ্যে সীমাবদ্ধ থাকুক। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। টাটা।